আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। এখানে একত্রিত হওয়ার কারণটা কি? এই নুননবী হাফেজক বাদ দেওয়ার কারণ, হ্যাঁ, ওই জন্য সবাই একত্রিত হচ্ছে। নুননবী হাফেজ মাঠে থাকবে, তাকে কেন কিসের জন্য কারা বাদ দিতে চাচ্ছে? সেটা অন্য অন্য পার্টি তার দল ছাড়ছে তারাই। এটা কি ঈদগাহ মাঠের মানে কমিটি? ঈদগাহ মাঠের কমিটি। ও আচ্ছা, এখন আপনার মন্তব্য কি নতুন ইমাম আসবে না পুরাতন ইমামে থাকবে? না, পুরাতন ইমামে থাকবে। তার কারণ আমার বাপ দাদরা জ্যাঠরা তারা নুননবী হাফেজক এখানে তৈরি করে দিয়ে গেছে। তার দোষ করে তাই ফির বাদ দেয় কি বলি? তত দোষ নাই। কারণটা কি? পুরানা ইমাম সাহেবকে কি কারণে বাতিল করা হয়? বাতিল করতেছে কারা? নতুন যেগুলা হয়েছে নতুন কারা? মাঠ কমিটি নাকি? মাঠ কমিটির ভেতরতে কত জামাত মিলে এই মাঠটা আছে? 8টা জামাত মিলি। 8টা জামাত মিলে। এখন আপনার মন্তব্য কি নতুন ইমাম আসবে না পুরাতন ইমামে থাকবে? পুরাতন পুরাতন এখানে একত্রিত হওয়ার কারণটা কি? এখানে যে ইমাম পাল্টার মানে নাই যার পক্ষ নিয়ে এটা একটা হিসাব আছে না, সেই জন্য আমরা হাফিজের পক্ষ হয়ে আমরা এখানে আছি। আমরা ইমামকে চাই, আগের ইমামকে চাই। নতুন ইমামকে পাল্টাতে চাচ্ছে কেন? এখন তো পাল্টাইতে চাচ্ছে না, কমিটি বলবে। আমরা তো ওটা চাই না, আমরা চাই যে আগের ইমামে থাকবে। মানে জনগণের মতামত কি পুরাতন ইমাম থাকবে না নতুন ইমাম আসবে? পুরাতন ইমাম থাকবে। আসসালামু আলাইকুম। এটা কি মানে একত্রিত হওয়ার কারণটা কি? ইমাম আগেরটাই থাই বেল্লায়, মানে এখন কি নতুন ইমাম চেঞ্জ হবে না আগের ইমামে থাকবে? আগের ইমামে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে একত্রিত হওয়ার কারণ কি? আগের ইমাম সাহেব থাকবে, আমার হাফেজ সাহেব আগের। নতুন ইমামকে বদলাতে চাচ্ছে কারা? না, নতুন চাই না, আমরা পুরাতন। মানে নতুন ইমাম বা পুরাতন ইমামকে বদলাতে চাচ্ছে কারা? এখন কার নাও কই আমরা দুশ্মনী হবার। মানে এটা কি কমিটির লোকেরা না জনগণ? কমিটির লোক না জামাতের লোক বা জনগণ? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে এখানে একত্রিত হওয়ার কারণ কি? ইমাম আগের ইমাম সাহেব থাকবে, আর ইমাম সাহেব পর্দা চলবে না, সেই ইমাম মানে সাহেব থাকবে। ইমামের দোষ কি? ইমামকে পাল্টাতে চাচ্ছে কেন? ওই সাধারণ চালারা, মানে ইমামকে পাল্টাতে চাচ্ছে কারা? মানে কোন লোকগুলো? কমিটির লোকেরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে এখানে একত্রিত হওয়ার কারণ কি? যার ধরনের ভুল হওয়া আমাদের স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু যে ভুলে মানুষকে একটা জলাঞ্জলি দেওয়া হবে, এ ধরনের সিদ্ধান্তে মানি নেওয়া যায় না। যার ধরনে আমাদের পূর্বের ইমাম সাহেব নুননবী হাফেজ সাহেব, উনি ছোট্ট থাকেই বিবাহের পূর্বে উনি কিন্তু এই দায়িত্বে নিয়ে আসছেন। আকবর মৌলানা সাহেব আমাদের ছিলেন, উনি যখন চলে যায় তারপর থেকেই কিন্তু ইনি আসেন। হয়তো অনেকে জানেন না এটা। তারপর আমার শ্বশুর মহাদয় ও তার কাছে দ্বিতীয় একজন আলমের কথাবার্তা গিয়েছিল, উনি বলছে রাখো, হাফিজ সাহেবে থাকবে। আমি নাম বলতে চাচ্ছি না। তখন মৌলভী মৌলানা এখন সবার নাই, আমার শ্বশুর সাহেব দায়িত্ব থাকে থাকতে, যতদিন তুই আসিস ততদিন ইমামতি করবি। এরকম ভাবে যেনারা মুরব্বী আছে তখনকার দিনে, ও মুরব্বী সাহেব মফিজ দা, তারপরে তমিজ দা, হ্যাঁ, এরা তো আছে আছে। তারপরে আমাদের আবুল মুন্সি ভাই, আমরা যারা ছিলাম আমরাও তার সঙ্গে আবুল মুন্সি সাহেবের কাছে সে এমন কোনোদিন যা বাদ দেয় নাই। আতের মুন্সি ভাইয়ের কাছেও এমন কোনোদিন যা বাদ দেয় নাই। তো পূর্বের কথাবার্তা বললে বহু সময় লাগবে, সময়ের দরকার নাই। আমাদের কথা, আমরা গত ঈদে আমাদের মিটিং এর সিদ্ধান্ত হয় যে এই ব্যাপার, যখন দেখলাম যে না আমরা কুলি উঠাইতে পারতেছি না, হাফিজ সাহেব কাজ করবেই তারা, তখন আমি সাইদুর রহমানকে বললাম যে বাবা, লোকটা বেজ্জতির সহিত যদি এখান থেকে বিদায় নিতে হয়, আমরা থাকতে আমরা এই জবাবদিহিতার কাতারে কালকে দাঁড়াইতে হবে কি আমাদের দিনে। বিধায় আমার অনুরোধ বাবা, আমি কথা বলতেছি, তারপরে তুমি লাস্ট ফাইনাল দাও। চাচা ভাইস্তা পরামর্শের সহিত সাইদুর রহমান আমার সঙ্গে তো কথা বললেই লাগি যায়, জানে যে আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক, আমার কথা কিন্তু তখন লাগি যায়। কমিটির সঙ্গে না বলার কারণ আছে, আমি সামনে সামনে কথা বলি।
তখন সাইদুর রহমানকে বলে সমঝোতার ভিত্তিতে তুমি কথা বলিয়ে জিনিসটা দেখো তো বাবা, ঈদুল ফিতরের নামাজটা যদি বাবাজি পড়াইতে পারে পরবর্তী বিষয়টা দেখা যাবে। আচ্ছা, প্রথম ঈদুল ফিতরের নামাজের সিদ্ধান্ত হয়ে গেল, ওনারা বলে যে ঠিক আছে আমরা ওনাকে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়ে দিলাম, বাস হয়ে গেল, দিয়ে দিল তারা, কমিটির সিদ্ধান্ত সেইভাবে আলাপ আলোচনা হয়ে গেল। কিন্তু ওনারা যদি ঈদ মাঠে না এসে তাহলে ঘোষণাটা দেবে কে দিল, উনি এক ঈদুল ফিতরের নামাজের সময় নেই, তার পরবর্তীতে কোনো সময় নাই, ওনাকে আমরা সম্মানের সহিত বিদায় দেবো। আপনারা এখানে সবাই আছেন, 8টা জামাতের লোকজন আছেন, আপনারা মতামত পেশ করেন। আমরা একজন ভালো ইমাম এবং যেমন আমরা মাঠ দীর্ঘদিন এক বাড়িতে আছি ইনশাল্লাহ, এখানে তো আজ 2 দিন পর 10-20 হাজার লোকের একটু সমাবেশ হবে, সবাই আশেপাশের লোক তো জমা জমি দেওয়ার জন্য প্রস্তুত। তার কারণ এই ধর্মীয় প্রতিষ্ঠান কেউ কিন্তু এই জমি দেওয়ার সুযোগ পাবে না, এমনও ব্যাপার আছে। কথা বলছেন না, এই যে শোলাকিয়া গেলে তো মাথা খারাপ হয়, যে ময়মনসিংহ জামাই ছিল, মেয়ে জামাই ছিল, আমি গেছিলাম শোলাকিয়ায়, লক্ষ লক্ষ লোকের সমাবেশ একটা ঈদগাহ মাঠে। শোলাকিয়ার অনুরূপ আমাদের যেমন আমাদের অত্র এলাকায় না মানার তো কথা না, অবশ্যই মানবেন। কেন আপনারা সবাই আমাকে দিচ্ছেন আমার সামনে, আজকে আপনারা সম্মানের সহিত আমার কাছ থেকে ইজাজত চাচ্ছেন, আমি আপনাদের সঙ্গে একমত। আমি কি দশের বাইরে? উনি তো দশের বাইরে না, কিন্তু ওনাকে সম্মানের সহিত যদি আমরা বিদায় দেই উনি অবশ্যই মানিয়ে নেবেন। কিন্তু আমাদের সেই জিনিসটা ব্যতিক্রম হয়ে গেছে, আমি একটা হাম তো হাম হয় তুম কোন হয়, ঘটনা হয়েছে আমি কি বলবো, এই জন্য মানে জিনিসটা আমি যেটা বলবো সেটা ফেসলা হবে, এই জিনিসটা যখনই এখানে ঢুকে গেছে তখনই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, কথা বলে গেছে। এখন না আমরা কমিটির সিদ্ধান্ত, গতকালকে কি বলছে যেটা আমরা শুনছি যে না অমুককে ফাইনাল ইমাম এটা কমপ্লিট করে রেজলিউশন স্বাক্ষর করে শেষ কর কয়ে দেয়, উনি বাড়ি চলে গেছে। এটা তো বলতে পারে না, এটা এভাবে হয় না। একটা ধর্মীয় প্রতিষ্ঠান 8টা জামাতের সমন্বয় 2-1টা জামাত হইলে তাহলে একটা কথা ছিল, আমার জামাত আমি মানবেন না মানলে নাই। আমরা আজকে 4টে জামাত কি 5টা জামাত আর দিন নিশ্চিন্তপুর 2টা, ওখানে আবার নতুন একটা হয়েছে, এই যে ঘটনা। তার কারণ প্রতিটা জামাতের লোকজনের মধ্যে অবশ্যই মনুষ্যত্ব বোধ আছে, কেউ না বুঝেও আছে, বুঝাইবেন তো। এখন দায়িত্ব কমিটির লোকের, 8টা জামাতের সমন্বয়ে যারা কমিটিতে ইনভলভ আছেন, সেদিন সভাপতি সাহেব বলছে যে না এটা তো দায়িত্ব কমিটির লোকের। কমিটির লোক আজকে সাধারণ জনগণের কাছে তারা তো 4 জন এই কমিটির দায়িত্বে, এই জামাত মনে করেন এই 4 জনে 400 লোকের সঙ্গে কথা হবে। আজিজুল মিয়া আমাদের বড় জামে মসজিদের ওই দায়িত্বপ্রাপ্ত লোক ছিল, তারপর আমার বড় ছেলে ছিল ওই বড় বাড়ি জামে মসজিদে, এরকম ভাবে সবাই প্রতিটা মসজিদে ছিল। যাই যেখানে দায়িত্বে আছে সেই মসজিদে মুসল্লি ঘরের কাছে পৌঁছা লাগবে না, তার যে আমরা এইটা সিদ্ধান্ত নিচ্ছি, তা আপনাদের মতামত কি? আমাদের অমুক তারিখে এই মসজিদে মিটিং আছে, সবাই থাকেন, কোনো কথা নাই। ওরা এখন ভেতরে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত পাস করবে, এটা কি হইবে নাকি? এটা দশের জিনিস। তো আপনাদের সারা শব্দ পেয়ে অত্যন্ত খুশি হইলাম। আপনাদের সময় আলোচনা করি, সামনে সময় আসি গেছে মাগরিবের নামাজের। আজকে নামাজের সময়সূচি ঘোষণা করা সম্ভব হচ্ছে না, আমরা 24 ঘন্টা সময় দেব। আজকে রাত 8টা হইলেও সভাপতি সাহেব আমাকে বললো যে আমরা স্মারকলিপি দেব, আমরা এই মানববন্ধনে স্মারকলিপি আমরা তৈরি করছি, এই স্মারকলিপি ওনার কাছে দেবো 1 কপি রিসিভ করিয়ে নেব। পরবর্তীতে আমরা সাধারণ লোক নিয়ে আমি এখানে দাঁড়াচ্ছি যাতে কেউ আমরা সমস্যার মধ্যে না পড়ি, যার ধরুন ব্যবস্থাপনার দায়িত্বে আমি আছি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি স্মারকলিপি দেওয়ার পরে 1 কপি নেওয়ার পরে আমরা 24 ঘন্টা সময় দেবো তাদের। 24 ঘন্টা পর হয় তারা আমাদের সিদ্ধান্ত দেবে, না হলে আমাদের সিদ্ধান্ত আমরা থ্রো করে দিয়ে দেবো। এই হইল শেষ কথা। আপনারা সবাই আজান হয়ে যাবে, এখন নামাজের জন্য যান, আমার জন্য দোয়া। Thank you.
Thank you.